আসসালামু আলাইকুম। আমাদের খামারের বর্তমানে কিছু কাজ চলছে। কাজ চলার কারণেই ইদানিং নিয়মিত ভিডিও দিতে পারছি না। অনেক ব্যস্ততায় দিন কাটছে। তো খামারের পাশেই আমাদের যে বিল্ডিংটা মানে খাবারের রুম আমাদের বাড়ির, সেই রুমটার উপরে কিছু এক্সটেনশন করা হচ্ছে স্টোর রুম করার জন্য। আর সেটার জন্যই খামারের কাজটাও বন্ধ আছে। খামারে গরুও তুলতে পারছি না। যে পাশেই এটা হচ্ছে টিনের চালা যেটা দেখছেন, এটাই হচ্ছে আমার গরুর ঘর। তো এইটা হচ্ছে আরও একটু উঁচা করতে হবে। আর সেটার জন্য এই কাজগুলো চলছে। তো এখানের এই বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলেই আমাদের ওই খামারের চালার কাজ করব। চালার কাজ করার পরেই হচ্ছে আমরা গরু উঠাবো ইনশাল্লাহ। তো ঘাসের ভিডিওতে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো এখন এই চালার কাজটা কমপ্লিট করার পরে ঘরের ভিতরের কিছু কাজ আছে, যে কাজগুলো কমপ্লিট করার পরেই গরু উঠাবো। তো ঘরের ভিতরে যে খাবারের পাত্র কিভাবে নির্মাণ করেছি আমরা, তারপরে গরু কিভাবে আমরা বাঁধি, সেই বিষয়গুলো বিস্তারিত প্রতিটি ভিডিওতে আপনাকে দেখাবো। তো নিয়মিত করার চেষ্টা করছি এই চ্যানেলটিতে। আপনাদের যদি রেসপন্স পাই, সাড়া পাই, নিয়মিত যদি আপনারা লাইক, কমেন্ট এবং সেই সাথে শেয়ার করেন এবং দ্রুত যদি ভিডিওগুলো বেশি বেশি দেখেন, তাহলেই নিয়মিত করার চেষ্টা করব ভিডিওগুলো। তাছাড়া আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনাদের বিরক্তর কারণ হব না বা ভিডিও করব না। তো এই কাজগুলো চলাকালীন সময়ে খামারে গরু তুলতে পারছি না। এর মূল কারণ হচ্ছে যে অনেক শব্দ হয়। এখানে ড্রিল মেশিন চালায়, আবার যে হ্যান্ডসান মেশিন চালায়, এই যে রডগুলো কাটে, রড বাঁধে, ঢালাইয়ের কাজ হয়, ইট ভাঙাচোরার কাজ হয়। তো এইগুলোতে যে শব্দ হয়, এই শব্দগুলোর কারণে খামারে মূলত গরু উঠাতে পারছে না। যদি গরু বাঁধা থাকে, যেহেতু পাশেই গরুর ঘর, গরু বাঁধা থাকে আর শব্দ হয়, তাহলে সে সময় অনেক সমস্যা হয়। গরু লাফালাফি করে বা পড়ে যায় ফ্লোরে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যেহেতু আমি বড় গরু পালি, ষাড় গরু একটু বেশি লাফালাফি করে, এই কারণে আরও আমার পক্ষে সম্ভব হচ্ছে না গরু উঠানো। তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ গরু উঠাবো। তো আমরা এই যে কাজটি করছি সেটি হচ্ছে, আগে আমাদের হচ্ছে তীর আর হচ্ছে তীর পেড়ে যেটাকে আমরা তালা ফেলা ছিল, সেখান থেকে মাটিগুলো তুলে ফেলে এর উপরে আবার রড দিয়ে আমরা এই জায়গাটাতে আবার ঢালা দিয়ে ছাদ বানাচ্ছি। আর এই ছাদের উপরে চারিদিকে মোটামুটি 4 ফিট গাঁথা হবে। 4 ফিট গাঁথার পরে চালা করা হবে। মানে এটাকে আমাদের এই দিকের ভাষায় বলা হয় 1.5 তালা। আমরা কমপ্লিট হলে সেটাকে বলি 2 তালা, আর এটাকে বলা হয় 1.5 তালা। এখানে হচ্ছে স্টোর হিসাবে আমাদের যে ধান, গম, ভুট্টা বা অন্যান্য যে খাবার বা যেগুলো আছে আর কি, সেই হিসাবে এখানে রাখা হবে। আমাদের যে 2 তালা বিল্ডিং আছে, সেই দিক দিয়ে যে সিঁড়ি আছে, ওই দিক দিয়ে এখানে ওঠার একটা ব্যবস্থা করা হবে আর কি। বারান্দা দিয়ে একদম সোজা আমরা এই বিল্ডিংয়ে ঢুকতে পারবো। আর এই পাশেই হচ্ছে আমাদের অ্যাটাচড বাথরুম করা হবে, সেটার জন্য ঢালাই চলছে। আর সেখানে হচ্ছে পুরোটাই মানে রড দিয়ে সুন্দরভাবে করা হয়েছে, যাতে সেখানে খুব সুন্দরভাবে মজবুতভাবে কাজটা করা যায়। এখানে মিক্সার করছে মিস্ত্রিরা সবাই মিক্সার করছে। মিক্সার করার পরে ছাদ ঢালাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি যখন ভিডিও করছিলাম সে সময় অর্ধেকটা হয়েছিল, আর কিছু সময় পরেই পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আকাশে মেঘ ছিল, বারবারই বৃষ্টির একটা ভাব হচ্ছিল, ভয় লাগতেছিল। তো সর্বশেষ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে ছাদটা। তো এখন কাজও এখনও চলমান। তো কাজগুলো শেষ হলেই পুরোটা আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমাদের গরুগুলো যেগুলো কিনবো, হাটে যে গরু কী দামে কিনলাম সেই বিষয়গুলো বিস্তারিত জানাবো।